কোন দিন জানি আমার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাইবে, আমার নামটা মসজিদের মিনারায় এলান হইবে, মিসবাউদ্দিন যশোরী আর দুনিয়ার ভিতরে জীবিত নাই, আগামীকাল সকাল অমুক সময় এত সময় তারা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যাইবে। ও দৌলতদিয়ার বিরুদ্ধে বাবাজি, ও আমার কলিজার টুকরো যুবক ভাই, একটু মনোযোগের কান লাগাবে। ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা, তাহলে আপনাকেও দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, আবার আমাকেও তো দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। সেই বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমাদের ঈমান আমল ঠিক করার দরকার আছে না নাই বলেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে চিল্লায় বলেন, কার কোন জায়গায় মৃত্যু হবে কেউ বলতে পারবে নাকি? হ্যাঁ, বলতে পারবেন? কার কোন জায়গায় মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না। হতে পারে আপনার মরণ আমার মরণ গাড়ির অ্যাক্সিডেন্টের ভিতরে হয়ে যাইতে পারে, হোন্ডা অ্যাক্সিডেন্টে আপনার আমার মরণ হয়ে যাইতে পারে। এই যে আমি চৌগাছা থেকে আসলাম আপনাদের এখানে বয়ান করার জন্য, আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে সহি সালামতে আপনাদের সামনে এনে হাজির করেছেন। আবার বাসার ভিতরে যে আমি সুন্দরভাবে পৌঁছাতে পারবো, এই গ্যারান্টি কি আমি মিসবাউদ্দিন যশোরে দিতে পারবো? আপনারা দিতে পারবেন না, কেউ আমরা দিতে পারবো না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার ভিতরে কার মৃত্যু কোন সময় হইবে, দুনিয়ার ভিতরে কার মৃত্যু কত সেকেন্ডে হইবে, কত মিনিটে হইবে, কোন সময় হইবে দুনিয়া কেউ বলতে পারে না। দুনিয়ায় যার মৃত্যু যে সময় লেখা থাকবে, যে হালতে যার মৃত্যু লেখা থাকবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তার এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, আবার এক সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব দিয়ে রাখলেন, ও মালাকুল মউত, দুনিয়ার ভিতরে আমি তোমাকে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব দিয়ে দিলাম, দুনিয়ার ভিতরে সমস্ত পশু প্রাণীর জানগুলো তোমাকে কবজ করা লাগবে। রাহমাতুল লিল আলামিন একদিন মালাকুল মউতকে প্রশ্ন করলেন, ও মালাকুল মউত, গোটা পৃথিবীর সমস্ত রূহগুলো কবজ করার দায়িত্ব তোমার, সমস্ত রূহগুলো জানগুলো নেওয়ার দায়িত্ব তোমার, তুমি এতগুলো রূহ কেমনে কবজ করো, কেমনে তুমি বুঝতে পারো কার রূহ কখন কবজ করা লাগবে? মালাকুল মউত পয়গম্বরকে জানায় দিলেন, পয়গম্বর, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, যত রূহ আছে, যত প্রাণ আছে,
এটার নামে একটা আসমানের ভিতরে একটা বড় একটা গাছ রয়েছে। এই গাছের ভিতরে বড় বড় পাতা রয়েছে। এই পাতাগুলো যার হায়াত যখন কমতে থাকে তখন এই পাতাগুলো হলুদ বর্ণ হতে থাকে। তখন আমি বুঝতে পারি পাতার মানুষরা বেশি দিন জীবিত থাকবে না। বান্দারে, ওই গাছের ভিতরে আমি মেজবাউদ্দিন যশোরের নামে একটা পাতা রয়েছে। আপনি আব্দুল্লাহ আব্দুল করিম আপনার নামে একটা পাতা ওই গাছের ভিতরে রয়েছে। আপনার হায়াত যখন কমতে থাকে তখন এই পাতাটা হলুদ বর্ণ হতে থাকে। ওই মালাকুল মউত তখন এবার ওই হলুদ বর্ণ তার নাম ঠিকানা দেখিয়া দেখিয়া তার কাছে সুন্দরভাবে চলে আসে। মালাকুল মউত এসে ধীরে ধীরে আপনার রক্তটা প্রবেশ করা চিন্তা ভাবনা করে। বান্দারে, একটু মনোযোগে কান লাগাই শোনা লাগবে। পয়গম্বরকে জানাই দিল, পয়গম্বর আমি যখন দেখি এর হায়াত আর মাত্র 40 দিন আছে, 41 দিন আছে। রাহমাতুল লিল আলামিনকে একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ও পয়গম্বর দুনিয়া থেকে আমিও বিদায় নেব, আপনিও বিদায় নেবেন। রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও আবু বকর আমিও দুনিয়া থেকে বিদায় নেব, তোমরাও দুনিয়া থেকে বিদায় নেবা, কিন্তু আমার মৃত্যুর পরের হালাত আর তোমাদের মৃত্যুর পরের হালাত হবে না। আমি নবী দুনিয়ার ভিতরে থাকতেছি, আবার দুনিয়া থেকে বিদায় নেব, তোমরাও দুনিয়ার ভিতরে থাকতেছো, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবা। দুনিয়া থেকে তোমরা বিদায় নেওয়ার পরে কবরের ভিতরে থাকবা না, আর আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরের ভিতরে আমি মুহাম্মদ পয়গম্বর আমি থাকবো জীবিত। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন শুধু রাসূলে মা ইমামুল মুত্তাকিন। রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করার পরে এবার মালাকুল মউত পয়গম্বরকে জবাব দিলেন, ও পয়গম্বর আমি যখন বুঝতে পারি এই পাতার মানুষ আর দুনিয়ার ভেতরে বেশি দিন জীবিত থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করার পর যখন প্রশ্ন করলেন, ও পয়গম্বর দুনিয়ার ভেতরে আপনিও দুনিয়া থেকে বিদায় নেবেন, আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমরা কি অগ্রিম কখনো জানতে পারবো না যে আমরা দুনিয়া থেকে বিদায় নেব? রাহমাতুল লিল আলামিন জানাই দিলেন, আবু বকর বালা হ্যাঁ তোমরা বুঝতে পারবা, যদি ইমানদার হও, যদি মুমিন হও, তাহলে তোমরা 41 দিন আগে তোমরা বুঝে ফেলবা যে আমি আর দুনিয়াতে বেশি দিন জীবিত থাকবো না। যার কারণে দুনিয়ার ভিতরে দেখবেন অনেক বৃদ্ধ মানুষ আছে, অনেক বয়স্ক মানুষ আছে, সমাজের ভিতরে লাঠি নিয়ে হাঁটে আর মানুষের কাছে বলে, ও আল্লাহর বান্দা, ও আমার ভাই, ও আমার বোন, দুনিয়ার ভিতরে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় আর দুনিয়ার ভিতরে বেশি দিন জীবিত থাকবো না, তোমরা আমাকে মাফ করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এরকম ভাবে অনেক মানুষ সমাজের ভিতরে বলে, কি বলে না, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার জানাজার নামাজটাকে একটু সুন্দরভাবে পড়িও, আমাকে একটু সুন্দরভাবে দাফনের ব্যবস্থা করিও। এরকম ভাবে মানুষ দেখবেন সমাজের ভিতরে লাঠি নিয়ে হাঁটে আর ভিতরে এরকম ভাবে মানুষের দেখলে মাফ করার দোয়া করে। এরপরে ধীরে 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 যখন তারা হায়াত কমতে থাকে, 41 দিন থেকে 40 দিন, 39 দিন, 48 দিন, 47 দিন, এরকম কমতে 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 যখন আর মাত্র 7 দিন আল্লাহর বান্দা বান্দার হায়াত থাকে, তখন দেখবেন আল্লাহর বান্দার কথাবার্তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে। আল্লাহর বান্দার চোখের চাহনি তাকানোর ভিতরে একটা পরিবর্তন কেমন জানি চলে আসে। বান্দারে একটু মনোযোগের কান লাগে শোনার চেষ্টা করো রে বান্দা, ও যশোর সদরের মানুষ, ওরে আল্লাহর বান্দার একটু মনোযোগের কান লাগাই শুনি। আল্লাহর বান্দার যখন হায়াত 7 দিন, এমন অবস্থার ভিতরে তার কথাবার্তার ভিতরে পরিবর্তন চলে আসে। যখন আর মাত্র 6 দিন, যখন আর মাত্র 5 দিন, যখন আর মাত্র 4 দিন, যখন আর মাত্র 3 দিন, তখন আল্লাহর বান্দা তার ছোট্ট ছোট্ট আদুরি সন্তানদেরকে আর চিনতে পারে না।
আদরের বড় সন্তানকে চিনতে পারে না, তার আদরের ছোট্ট কন্যাটাকে চিনতে পারে না। আবার অনেক আল্লাহর বান্দা এমন আছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার 3-4 দিন আগ মুহূর্তে আল্লাহর বান্দা তার সন্তানদেরকে একত্রিত করে ডেকে ডেকে জানিয়ে দেয়, বড় সন্তানকে বলে, ও আমার সন্তান, তুমি তোমার ছোট্ট ভাইয়ের সাথে কখনো জ্ঞান করবা না, ছোট্ট ভাইটাকে একটু দেখে শুনে রাখিও। ও আমার বড় সন্তান, আমার ছোট্ট কন্যাটাকে একটু দেখে শুনে রাখিও, কারণ আমি তোমাদের বাবা মনে হয় দুনিয়াতে আর বেশি দিন জীবিত থাকবো না, আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, আর দুনিয়াতে মনে হয় আমি বেশি দিন জীবিত থাকবো না। আল্লাহর বান্দা তার সন্তানদের কেমন ভাবে নসিহত করে কি অনেক সময় সন্তানদেরকে ডেকে ডেকে বলে, ও আমার সন্তান, তুমি অমুক জায়গাটা তুমি নিবা, আর অমুক জায়গাটা তুমি নিবা, ওই জায়গাটা তোমার মেজে ভাইকে দিবা, ওই জায়গাটা তোমার বড় ভাইকে দিবা, অমুক জায়গাটা তোমার ছোট ভাইকে দিবা, অমুক সম্পদগুলো তোমার বোনদের সুন্দরভাবে একটু বিলীন করে দেবা। তোমার 2টা বোন তারা তো চলে গেছে পরের বাসায়, আমি বাবা দুনিয়াতে জীবিত থাকতো যেমন তোমার বোনদের আসার পরে কোনো খাবারের কষ্ট হয় না, আমি বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার বোনরা আসলে তোমাদের বোনদের সাথে খারাপ ব্যবহার তোমরা করবে না, বরঞ্চ তোমাদের বোনদের সুন্দরভাবে আপ্যায়ন করবা। এরকম ভাবে অনেক বাবারা মৃত্যুবরণ করার আগ মুহূর্তে ছেলেদের নসিহত করে কি করে না বলে, আরো জোরে বলেন করে কি করে না। এবার আল্লাহর বান্দার হায়াত যখন আর মাত্র 3 দিন, আর মাত্র 2 দিন তার হায়াত, আর মাত্র 1 দিন তার হায়াত, এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এবার মালাকুল মউতকে বাড়ায় দেয়। মালাকুল মউত এবার আল্লাহর বান্দার সামনে আসার পর আল্লাহর বান্দা যদি মুমিন হয় তাহলে সুন্দরভাবে তার রোগটা কবজ করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সুন্দরভাবে জানায় দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। যারা ঈমান, যারা মুমিন, তাদের সামনে মালাকুল মউত সুন্দর একটা যুবকের রূপ ধারণ করিয়া গায়ের ভেতরে সুন্দর পারফিউম মাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দেয়, ও মালাকুল মউত আমার বান্দার রূহটা কবজ করবা, সে যেন বিন্দু পরিমাণে কোনো কষ্ট না পায়, কোনো আঘাত যেন সে না পায়। যার কারণে মালাকুল মউত সুন্দর একটা রূপ ধারণ করিয়া এবার আল্লাহর বান্দার সামনে এসে জানায় দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও আল্লাহর বান্দা, ও ইমানদার, দুনিয়ার ভিতরে কম কষ্ট করো না, দুনিয়ার ভিতরে আল্লাহকে রাজি খুশির জন্য কত কষ্ট মুজাহাদা তুমি করলা, আর দুনিয়ার ভিতরে কষ্ট করা লাগবে না, আর দুনিয়ার ভিতরে তোমাকে দুঃখ করানো লাগবে না। ঠান্ডার সময় ওযু বানায়া ফজরের নামাজ তুমি সুন্দরভাবে আদায় করেছো, দুনিয়ার ভিতরে রবকে রাজি খুশি করার জন্য কম কষ্ট তো তুমি করো নাই, আর কোন কষ্ট মুজাহাদা তোমার করা লাগবে না। যার কারণে এবার মালাকুল মউত সুন্দরভাবে তার রূহটাকে ধীরে ধীরে বাহির করে নেয়। হাদিসের ভিতরে হাদিস বিশারদগণ জানায় দেয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে জানায় দেয়, ইমানদার ব্যক্তির রূহটা মালাকুল মউত এমন ভাবে কবজ করে আল্লাহর বান্দা বিন্দু পরিমাণে কোনো কষ্ট পায় না। ছোট্ট একটা বাচ্চা তার মায়ের দুধ পান করা অবস্থায় বাচ্চার যেমন তেমন কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, নির্টেনশনে নির্ভয়ে যেমন মায়ের দুধ পান করে, যদি ইমানদার ব্যক্তি হয়, মুমিন হয়, তার রূহটা কবজ করার সময় বিন্দু পরিমাণে কোনো টেনশন আর বিন্দু পরিমাণে কোনো জ্বালা যন্ত্রণা তাকে ভোগ করা লাগে না। কিন্তু দুনিয়ার ভিতরে যারা বেঈমান, যারা দুনিয়ার ভিতরে গাদ্দার, দুনিয়ার ভিতরে যারা আল্লাহর সাথে নাফরমানি করছে, দুনিয়ার ভিতরে যারা ইসলামের বিরোধিতা করছে,
তাদের সামনে মালাকুল মউত সুন্দর যুবকের রূপ ধারণ করে যায় না, বরং মালাকুল মউত ওই বেঈমানের সামনে বড় মারাত্মক ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে যায়। মুফাসসিরুন আকরাম জানায় দেন, মালাকুল মউত তার শরীর যত দুর্গন্ধ হতে পারে, যত ভয়ঙ্কর রূপ তার হতে পারে, ভয়ঙ্কর রূপ এবং ভয়ঙ্কর দুর্গন্ধ শরীর লইয়া বেঈমানের সামনে যাওয়ার পরে মালাকুল মউত জানায় দেন, ইয়া আইয়াতুহান নাফসুল খবীর, ও বেঈমান তোর রূহটা বাহির হয়ে যা। মালাকুল মউত ঈমানদারের সামনে যাওয়ার পর যেমন বলেছিল, ও আল্লাহর বান্দা দ্রুত তোমার রূহটা তুমি বাহির হয়ে যাও, ফাদখুলি ফি ইবাদি, দ্রুত আল্লাহর আবেদদের তালিকায় তুমি চলে যাও, ফাদখুলি জান্নাতি, তোমার জন্য রবের জান্নাত রেডি রয়েছে। কিন্তু বেঈমানদের সামনে তেমন ভাবে বলা হয় না। বেঈমানের সামনে মালাকুল মউত ভয়ঙ্কর রূপ লইয়া বেঈমান যখন তার রূহটা কবজ করতে চায়, বেঈমানের রূহটা তো কবজ হতে চায় না। বেঈমানের রূহটা একবার ডানে দৌড়ানোর চেষ্টা করে, বেঈমানের রূহটা একবার বামে দৌড়ানোর চেষ্টা করে, বেঈমানের রূহটা একবার সামনে দৌড়ায়, বেঈমানের রূহটা একবার পিছন দিকে দৌড়ানোর চেষ্টা করে। কিন্তু মালাকুল মউত জানায় দেন, আজকে কোনো পড়ানোর কোনো খোঁজ হবে না, আজকে তুমি ছাড়া পাবা না, তোমাকে পূর্ণাঙ্গ ভাবে মৃত্যুবরণ করা লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে প্রতিটা রূহকে মৃত্যুবরণ করা লাগবে, প্রতিটা পশু প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে। মালাকুল মউত এবার বেঈমানের রূহটা কেমন ভাবে বাহির করে মনোযোগের কান লাগাবেন। মালাকুল মউত এবার বেঈমানের রূহটা যখন বাইরে হতে চায় না, তখন বেঈমানের মাথার উপরে বড় একটা ভর দিয়ে দেয়, বেঈমানের মাথার ঘাড়ের উপরে দুইটা হাত রেখে যখন ধরে চাপ দেয়, তখন বেঈমানদের চোখগুলো অনেক সময় দেখবেন, অনেক মানুষ মৃত্যুর সময় চোখগুলো উল্টা পাল্টা হয়ে যায় কি যায় না। অনেক মানুষ মৃত্যুবরণ করার সময় তারা দুই হাত দিয়ে নিজের মুখের চামড়াগুলো নিজে খামচাইতে থাকে, অনেক মানুষ দুইটা হাত বেঞ্চে বাড়াইতে থাকে, অনেক মানুষ কেমন জানি মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তাদের চেহারা রূপগুলো একেবারে ভয়ঙ্কর আকৃতি হয়ে যায়, তাদের রূপগুলো বাহির হওয়ার সময় অনেক মানুষের চেহারা দেখবে অনেক পশু প্রাণীর মতো রূপ ধারণ করে ফেলে রে বান্দা। এইগুলো কেন এরকম হয়? ওই বেঈমানের রূপটা যখন কবজ করতে যায়, বেঈমানের রূপটা তো কবজ হতে চায় না, তারপরও মালাকুল মউত জানায় দেন, ও বেঈমান আজকে আর কোনো ছাড় হবে না। মালাকুল মউত এবার বেঈমানের শরীরের উপরে ভর করে করে জোরে জোরে চাপ দিতে 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 জোর করে তার রূহটা বাহির করে নেয়। ঈমানদারের রূহটা মালাকুল মউত ইল্লিনে নিয়ে যে রেখে দেয়। আর যারা দুনিয়ার ভিতরে বেঈমান তাদের রূহটা ইল্লিনে রাখে না, বরং সিজ্জিনে তাদের রূহটা রেখে দেয়। ও আল্লাহর বান্দা, আমার বিরুদ্ধে বাবাজি, আমার কলিজার টুকরো ভাইরা, ও আমার পর্দার সম্মানিত মা বোনেরা, আপনি একটু মনোযোগের কান লাগাই একটু বোঝার চেষ্টা করেন। আপনার সামনে ও মালাকুল মউত আসবে, আবার আমার সামনে তো মালাকুল মউত এসে হাজির হয়ে মেরে বান্দা, আমার রূহটা কি মালাকুল মউত ঈমানদারের হালতে কবজ করবে নাকি বেঈমানের হালতে কবজ করবে? ও আল্লাহর বান্দারা, দুনিয়া থেকে যখন আপনি আমি বিদায় নিয়ে নেব, তখন আপনার আমার আর পরিচয় থাকবে না, তখন আপনার আমার নাম হয়ে যাবে লাশ, ঠিক কিনা বলেন? মরে গেলে যখন আমি হয়ে যাব না, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ, ঠিক কিনা বলেন? মরে গেলে যখন আমি হয়ে যাব না, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাস
কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি, ঠিক না বলেন? কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। মারহাবা বলবেন না? রাগ করছেন আপনারা? কষ্ট পাইছেন? মন খারাপ করছেন? আচ্ছা, তাহলে দুনিয়া থেকে আমাদের একদিন আগে হোক পরে হোক বিদায় নেওয়া লাগবে, অবশ্যই লাগবে। লাগবে কি লাগবে না? দুনিয়ার ভিতরে মানুষ সবকিছু অবিশ্বাস করতে পারে, মাত্র একটা জিনিসকে অবিশ্বাস করতে পারে না, সেটা হলো মৃত্যু। সেটা কি বলেন? মৃত্যু। দুনিয়ার ভিতরে আপনি দিনকে রাত বলতে পারেন, রাতকে দিন বলতে পারেন, সব কিছু আপনি উল্টা পাল্টা করে ফেলতে পারেন, কিন্তু মৃত্যু নামক জিনিসকে আপনি কখনো উল্টা করতে পারবেন? কখনোই আপনি অস্বীকার করতে পারবেন না। দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। দুনিয়া থেকে যখন আমরা বিদায় নেব, তখন আমার সম্পদ থাকবে সম্পদের জায়গায়, আমার মাল ধন সম্পদ গুলো সম্পদের জায়গায় থাকবে, আপনার গাড়ি থাকবে গাড়ির জায়গায়, বাড়ি থাকবে বাড়ির জায়গায়, আপনার সন্তান থাকবে সন্তানের জায়গায়। দুনিয়া থেকে যখন আপনি আমি বিদায় নিয়ে নেব, তখন আপনার টাকা পয়সা গুলো আপনার টাকা পয়সার জায়গায় থাকবে। আপনি 10 তলা 5 তলা 2 তলা বিল্ডিং হাঁকাইছেন, ফ্ল্যাট বাড়ি করছেন, এই বাড়ি কি আপনার আমার সাথে যাবে? আরো জোরে বলেন, যাবে না? আপনার কোন সন্তান বলবে না যে আমি আমার বাবার সাথে আমার কবরে থাকবো, আমার বাবার কবরে আমি থাকবো, বলবে? বলবে? বলে এত আদরের স্ত্রী, এত আদরের কন্যা, এত আদরের ছেলে মেয়ে কেউ আপনার সাথে কবরে থাকবে না। ওই কবরে যেহেতু আমাদের যাওয়াই লাগবে, তাহলে ওই কবরে যাওয়ার আগে কবরের মাল সামানা গুলো আমাদের গুছাইয়ে রাখার দরকার আছে না নাই? এই কবরের মাল সামানা যদি আপনি গুছাইতে চান, তাহলে এই দুনিয়া থেকেই আপনাকে গুছানো লাগবে। আপনি যদি মনে করেন যে কবরের ভিতরে যেয়ে আমি মাল সামানা গুছাবো, সম্ভব? আরো জোরে বলেন। পরীক্ষার আগ মুহূর্তে পর্যন্ত আপনি প্রস্তুতি নিতে পারবেন, আপনি অনেক গাইড দেখতে পারবেন, অনেক সিলেবাস আপনি দেখে আপনার সমস্ত জ্ঞানগুলো আপনি অর্জন করতে পারবেন, যদি মনে করেন যে পরীক্ষার হলে গিয়ে আমি আমার বিষয়বস্তুগুলো আমি ঠিক করব, পরীক্ষার হলে গিয়ে আমি আমার পরীক্ষার প্রস্তুতি নেব। এটা কি একটা বোকার পরিচয় না? আর জোরে বলেন, বোকার পরিচয় কিনা? তাহলে যেমন পরীক্ষা শুরু হয়ে যাবে, আপনার সমস্ত প্রস্তুতি শেষ, আপনি এতদিন যে প্রস্তুতি নিয়েছেন এই প্রস্তুতি এখন বাস্তবায়ন করার পালা। কথা ঠিক? ঠিক দেখেন, দুনিয়া থেকে আমরা যখন বিদায় নেব, তখন আমাদের আর কোনো প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ নাই। তখন আমরা যে প্রস্তুতি নিয়ে এসেছি সেই প্রস্তুতিগুলো এখন বাস্তবায়ন করার পালা। দুনিয়ার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতগুলো নিয়ামত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার ভিতরে আমি মানুষের মাল ধন সম্পদের দিকে আমি তাকাই না। রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাহমাতুল লিল আলামিন জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের চেহারা দেখে না, কার চেহারা অনেক সুন্দর, কে অনেক লম্বা, কে দেখতে অনেক খাটো, কে দেখতে পরিষ্কার, কে দেখতে কালা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন কার কত ধন সম্পদ আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে হলো দুইটা জিনিস। কয়টা?
আর জোরে বলেন, দুইটা জিনিস দেখে। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বান্দার অন্তর, মানে কলব, কলবি আল্লাহ রাব্বুল আলামিন কলব দেখে, অন্তর দেখে। দুই নাম্বারে ওয়া আমাল, আল্লাহ রাব্বুল আলামিন দেখে মানুষের নেক আমল। দেখেন ভাই ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার ভিতরে চলাফেরা করতে গিয়ে যদি নেক আমল করি একটা, গুনাহ করি 10টা। কথা ঠিক? কথা ঠিক কিনা? আপনার আমার জীবনে যে কত অন্যায়, কত জুলুম, কত অত্যাচার মানুষের উপরে করেছি, কত গুনাহে কাবিরা সাগীরা আপনি আমি করেছি, এটা আপনি আমি কখনো হিসাব করে মিলাইতে পারবো না। তো দুনিয়া থেকে যেহেতু বিদায় নেব, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমরা কবরে বসে 3টা জিনিস পাইতে থাকি। কয়টা বলেন? 3টা জিনিস আমরা কবরে বসে পেয়ে যাই। কবরে আপনি চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, 3টা জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন না। এক নম্বরে হলো, আপনি দুনিয়ার ভিতরে যদি একটা নেক সন্তান রেখে যান, আপনি একটা আপনার সন্তানকে দিয়েছেন, এই যে আপনাদের এই যে বাগে জান্নাত নুরানি মডেল হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা হেলাল উদ্দিন সাহেব আমার বড় ভাই, তো আপনাদের অনেক শ্রদ্ধেয় মানুষ, আপনাদের গ্রামের উজ্জ্বল এক নক্ষত্র। তো তার এই মাদ্রাসাতে আপনার সন্তানকে দিয়ে আপনি নুরানির ভিতরে দিচ্ছেন, ছোট্ট থেকে আপনার সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা ঢুকছে, ছোট্ট থেকে আপনার সন্তানের ভিতরে দ্বীনের সহি জ্ঞান ঢুকছে, বুঝ ঢুকছে। এই সন্তান বড় হয়ে হাফেজ হইবে, আলেম হইবে, এই সন্তান হবে আগামীর ভবিষ্যৎ, এই সন্তান হবে আগামীর সমাজ উন্নতি করার জন্য এই সন্তানগুলো তারা ভূমিকা রাখবে, এই সন্তান দ্বীনকে টিকিয়ে রাখার জন্য তারা ভূমিকা রাখবে।